সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামিয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। আমি সকালে ঘুম থেকে উঠে বিনিবাদ বানিয়ে নিয়েছিলাম। তো বিনিবাদগুলো সবাই আপনারা যারা যারা এগুলো খেয়েছেন এরা সবাই চিনবেন। তো দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমি বিনিবাদটা রান্না করে নিয়েছি। সবাই মিলে আজকে বিনিবাদ খেয়েছিলাম আর আর হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি গরুর গোশত ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোও ভিজিয়ে গেছে, কাটাকাটিও করে নিয়েছি, তরকারিও কেটে নিয়েছি। তো আমি গরুর গোশতের মধ্যে দিয়ে দিব হচ্ছে করলা, এরপর হচ্ছে দিব আলু। তো দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর হচ্ছে একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো ধোয়ার পরে একটা পাতিলের মধ্যে নিয়ে এরপর এগুলো একদম হাতে মাখা করে রান্না করে নিব। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। যদি আমার ভিডিওতে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কথা বলতে বলতে এখানে আমি রসুন, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে ধনিয়া জিরার গুঁড়া সবগুলা দিয়ে ভালো করে মেখে নিব। এরপরে এলাচ, দালচিনি, লবণ সবগুলো পরিমাণ মতো দিয়ে এরপর তেল দিয়ে ভালো করে মেখে নিব। তো দেখতে পাচ্ছেন সবগুলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে একটু মেখে নিব। তো আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। কথা বলতে বলতে এখানে আমার সবগুলা মশলা দেওয়া হয়ে গিয়েছে, তেলও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্তেছেন। এখন আমি ভালো করে মেখেই নিচ্ছিলাম। তো সবগুলা ভালো করে মেখে নিয়ে এরপর চুলার উপরে দিয়ে দিব। কষানো হয়ে গেলে এরপর কেটে রাখা তরকারিগুলোও দিয়ে দিব। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল করলা দিয়ে এরপর আলু দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখতে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন আমি চুলার উপরে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা আলু আর করলা দিয়ে দিয়েছি। এরপরে রান্নাও হয়ে গিয়েছিল। এরপর আমি শাক ভিজাতে দিয়েছিলাম, এগুলো পাটের শাক। তো আমি আজকে পাটের শাকও রান্না করব। দুপুরবেলা গরুর মাংস আর পাটের শাক আলু দিয়ে রান্না করব। তো এরকম আলু কসলাইয়া পাটের শাক কে কে খাইয়েছেন বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে একটা পাতিলের মধ্যে আলুগুলো ছিলে নিয়েছি। এরপরে এখানে আলুগুলো ভালো করে কষলাইয়ে নিতেছিলাম। কষলাইয়ে নেওয়ার পরে এখানে আমি রসুন, এরপর কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে এরপরে চুলার উপরে বসিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলুগুলা সবগুলা কষলানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো লবণ, পানি, হলুদের গুঁড়া, এরপরে কেটে রাখা মরিচগুলি দিয়ে চুলার উপরে বসিয়ে দিব। ততক্ষণ আমি ধুয়ে রাখা শাকগুলা কাটাকাটি করে নিব, একদম পলি পলি করে কেটে নিব। তো এরকম শাক রান্না করে আপনারা খেয়ে দেখেছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন বন্ধুরা, একবার খেয়ে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। তো অনেকবার তো আমি ভেজে তেল দিয়ে ভেজে রান্না করেছিলাম। তো যাই হোক, আজকে রান্না করতেছি আলু কষলাইয়ে। এরপরে একটু একটু ঝুল ঝুল করে এরপরে এরপরে হলুদের গুঁড়া, কাঁচামরিচ কাটে, এরপরে রসুন দিয়ে এভাবেই করে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। তো একদম তেল ছাড়া খেতেও খুব মজা হয়। তো আর এমনি তো পাটের শাক একদম পিছলা পিছলা ধরনের খেতেও খুব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন এখন আমি চুলার উপরেই বসিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মতো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা সবাই একটু বিশ্রাম করব। এরপর বিকালের টাইমে শাঁসলিক বানিয়ে নিব। তো বন্ধুরা, আমি এখন চুলার উপরে শাকটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে যাচ্ছিল। এরপরে কেটে রাখা শাকগুলোও দিয়ে দিব। তো কতক্ষণ নাড়াচাড়ার পরে এরপর নামিয়ে দিব। রাইস কুকারের মধ্যে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো এগুলো হয়ে গেলে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নেব বন্ধুরা। তো বিকালের টাইম হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া শেষ করে এরপর দেখতে পাচ্ছেন শাঁসলিক বানিয়ে নিয়েছিল আমার মেয়ে। এগুলো অনেকক্ষণ আগে থেকে
রেডি করে রেখেছিল, তো এখন হচ্ছে একটু বেজে নিচ্ছিল। তো আমরা আজকে বিকালের মধ্যে হচ্ছে খাবো পাউরুটি দিয়ে শাসলিক, খেতে খুব মজা হয়। তো বন্ধুরা দেখতেই পারতেছেন, দেখতে অনেক সুন্দর হয়েছিল, মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছিল, খেতেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে বিকেলের টাইমে পাউরুটি দিয়ে শাসলিকগুলো বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য প্যাকিং করে নিয়েছিলাম, দেখতে পাচ্তেছেন একটা বক্সের মধ্যে নিয়েছি। তো এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য পাঠিয়ে দিব। তো আমরাও খেয়ে নিয়েছিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।